রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আরেকটি কথা ছুটে গেছে, আল্লাহর আকীদা। আল্লাহ হলেন সাকার, অর্থাৎ আল্লাহর আকার রয়েছে। আর অধিকাংশ মানুষের বিশ্বাস হলো আল্লাহ নিরাকার। নাউযুবিল্লাহ। আমরা নিরাকার সত্তার ইবাদত করি না, আমরা সাকার সত্তার ইবাদত করি। অনেক ব্যক্তি রয়েছেন যে এই আকীদাগুলো বুঝতে চায় না। বাংলাদেশের 12 কোটি মানুষ আজকে সালাত আদায় করেছে, অন্তত এশার সালাত। তাদের আল্লাহ সর্বত্র বিরাজমান। আমার আল্লাহ হলেন আসমানে বিরাজমান, আরশের উপরে সমাসীন আমার আল্লাহ। বাংলাদেশের 12 কোটি মানুষ যে আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করেছে, যারাই সালাত আদায় করেছে 12 কোটি মানুষের, তাদের আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদের আল্লাহ নিরাকার। আমার আল্লাহ হলেন আকার, তার আকার রয়েছে, হাত রয়েছে, তার পা রয়েছে, তার মুখমণ্ডল রয়েছে, তার চোখ রয়েছে। এই বিশ্বাস আমরা করে থাকি। পার্থক্য রয়েছে, অনেক মানুষ পার্থক্য বুঝতে চান না, ইসলামী দল হলেই গ্রহণ করে থাকি। 2 নম্বর আকীদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে দুঃখজনক হলেও সত্য একটি হাদিস তৈরি করা হয়েছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে আমার নূরকে। এই কথাটি আজ থেকে 1200 বছর পূর্বে মুহাদ্দিসগণ জাল বলে গেছেন। গোলাম মোস্তফা বিশ্ব নবীর মধ্যে প্রথম এই কথাটি লিখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। অবশ্যই তাকেও ধরা হবে, আপনি কেন না জেনে লিখলেন কথাটি। একটি গ্রন্থ রয়েছে 728 নম্বর কাশফুল খাফা এবং হাদিসুদ দাঈফা ওয়াল বাতিলা গ্রন্থের 50 এবং 51 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসটিকে সকল মুহাদ্দিস জাল বলেছেন, অথচ ওই আকীদাটাই বাংলাদেশের 12 কোটি মানুষের, উপমহাদেশের অধিকাংশ মুসলমানের অবস্থা। মুসলিম ব্যক্তির আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। আল্লাহ বলছেন স্পষ্ট ভাবে, কুল ইন্নামা আনা বাশারুন, হে মুহাম্মদ আপনি বলুন আমি মাটির মানুষ। এরপরে বলছেন মিসলুকুম, তোমাদের মতো। সূরা কাহাফ 110 নম্বর আয়াত। আল্লাহ যখন বললেন আপনি বলুন আমি মাটির মানুষ, এরপর যখন বললেন তোমাদের মতোই, আর সন্দেহ থাকে তিনি কিসের তৈরি? কিসের তৈরি? শুধু তাই নয়, সহিহ মুসলিমের 413 পৃষ্ঠায় 2য় খণ্ডের হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল পরিষ্কার করে দিয়েছেন, খুলিকাতুল মালাইকা বিন নূর, ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে নূর দ্বারা, জিনদেরকে তৈরি করা হয়েছে ধোঁয়াযুক্ত আগুন দ্বারা, আর আদম সন্তানকে তৈরি করা হয়েছে মিন তুরাবিন, মাটি দ্বারা। আদমকে কি দ্বারা তৈরি করা হয়েছে? তিরমিজি 3269 নম্বর হাদিসটি খুলে দেখুন, ওয়া আদামু মিন তুরাব, আদমকে তৈরি করা হয়েছে কি দ্বারা? মাটি দ্বারা। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মাটির তৈরি, তিনি নূরের তৈরি নন। এই আকীদা যদি কোনো ব্যক্তির খারাপ থাকে, নিঃসন্দেহে ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কোন ব্যক্তি এই আকীদা নিয়ে যদি ইবাদত করে, কোন ব্যক্তি আকীদা নিয়ে ইবাদত করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার সত্তা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, তিনি এখনো কবরে জীবিত আছেন, এই আকীদা যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, তথা হায়াতুন নবী যদি থাকে, মিলাদি অনুষ্ঠান যদি করে যদি, এবং সেখানে যদি চেয়ার রাখা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হবেন, এই ধরনের আকীদা নিয়ে যদি কেউ সালাত আদায় করে, সিয়াম পালন, হজ করে 50 বার, ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। প্রমাণ সূরা মায়েদা 5 নম্বর আয়াত খুলুন, আল্লাহ বলছেন ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে কুফরি করবে, বিশ্বাসে যার ত্রুটি রয়েছে, তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। পরিষ্কার, আকীদাকে সংশোধন করুন।